আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা আরও একটি ওয়েব রিসার্চ লাইভ প্রজেক্ট দেখব $10। এই কাজটি পেয়েছেন আমাদের একজন পেড স্টুডেন্ট জুবাইর রাজ ভাই। ওনার কাজটার রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্ট কি দিয়েছেন এটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে করতে হবে তাও দেখাবো। এই ভিডিওটি যারা দেখছেন আপনি কত বছর ধরে লেগে আছেন, কোন মার্কেট প্লেসে ট্রাই করছেন, এই বিষয়গুলো জানাবেন। কোন মার্কেট প্লেসে আমাদের ট্রাই করা উচিত এবং কোন কোন মার্কেট প্লেস থেকে আমরা সহজেই কাজ পেতে পারি, এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসবে। আপনাদের মতামত অবশ্যই কামনা করছি। তো বন্ধুরা চলুন আমরা ওনার যে রিকোয়ারমেন্ট আছে ক্লায়েন্টের এটা বুঝে নিই। তো এখানে বলেছে যে 1 নাম্বার, এখানে পয়েন্ট আকারে ক্লায়েন্ট দিয়েছে, খুব সহজ করে পড়লেই বুঝতে পারবেন। তো ওনাকে প্রথমে বলেছে হচ্ছে 50 জন ফিমেল এন্টারপ্রেনার্স লাগবে। 2 নাম্বার হচ্ছে নিশ মানে হচ্ছে টপিক বা সাবজেক্ট। নিশ হচ্ছে এগুলো, এর ভিতরে হলেই হবে। মাস্ট হ্যাভ 20,000 ফলোয়ার্স অ্যান্ড মোর, মানে কমপক্ষে 20,000 ফলোয়ার হতে হবে এবং এর থেকে বেশি হলেও সমস্যা নেই। 4 নাম্বার হচ্ছে গ্যাদার, আমাদেরকে একটা স্প্রেডশিট নিতে হবে। আমি একটা স্প্রেডশিট নেই, নিউ থেকে আমরা গুগল শিটে যাই। তারপর এইখানে আমরা কি গ্যাদার করতে হবে, ফার্স্ট নেম গ্যাদার করতে হবে, সার নেম মানে লাস্ট নেম। সো আমি এখানে ফার্স্ট নেম নিচ্ছি, তারপর হচ্ছে সার নেম নিচ্ছি, তারপর হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তার মানে হচ্ছে ইনস্টাগ্রামের ভিতরে যাদের 20,000 ফলোয়ার আছে তারা। ওকে, এটা দিয়ে বোঝা গেল। তো ইনস্টাগ্রাম হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। ওকে, সো এটাকে কপি করব আমরা। হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, এটাও একটু বুঝে নিলাম। ওকে, ইউজার নেম। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে পার্সোনাল ইমেল এটা দিব অথবা বিজনেস ইমেল দিব। সো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আমাদেরকে এখানে নিতে হবে হচ্ছে ওয়েবসাইট, দেয়ার ওয়েবসাইট যদি থাকে, হ্যাঁ না, ওয়েবসাইটটা নিতেই হবে। হোয়ার দে হ্যাভ বোথ পার্সোনাল অর বিজনেস ওয়েবসাইট। ওকে, সো পার্সোনাল ওয়েবসাইটটাকে একটা কলামে নিলাম এখানে, আর হচ্ছে আপনার বিজনেস যে ওয়েবসাইটটা আছে এটাকে একটা কলামে নিলাম। ওকে, তো এইখানে দিব এটা। তারপর কি বলেছে, তারপর বলেছে প্লিজ ক্যাপচার বোথ, মানে পার্সোনাল এবং বিজনেস যেটা আছে ওয়েবসাইট, এগুলোকে দুইটাকেই ক্যাপচার করতে হবে। সো মেক 1 কলাম ফর বিজনেস ওয়েবসাইট। আমরা এখন যেটা করলাম, একটা কলাম নিলাম, এই কলামটা নিলাম বিজনেস ওয়েবসাইটের জন্য, আর আরেকটা হচ্ছে আদার কলাম পার্সোনাল ওয়েবসাইট। আমরা পার্সোনাল ওয়েবসাইটের জন্য কলামটা নিলাম, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ক্যাপচার অ্যাকর্ডিং, তারপর হচ্ছে লোকেশন হচ্ছে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, তার মানে আমরা লোকেশনটাও পেলাম। তারপর হচ্ছে প্লিজ মেক এ নোট, একটা নোট নেওয়ার জন্য বলেছে। অন ইফ দে হ্যাভ এ পডকাস্ট, যদি থাকে পডকাস্ট তাহলে কি করতে হবে, ওই পডকাস্টটাকে নিতে হবে। ইফ দে হ্যাভ পডকাস্ট দেন পোস্ট এ স্পটিফাই লিঙ্ক টু ইট, মানে স্পটিফাইয়ের যে পডকাস্টের লিঙ্কটা আছে এটা নিতে হবে। ইফ দে ডন্ট, যদি না থাকে, কোনো মাথা ব্যথা নেই, হ্যাভ এ পডকাস্ট দেন লিভ দ্য ফিল্ড ব্ল্যাঙ্ক, তাহলে এখানে নিতে হবে আরও একটা কলাম, সেটা হচ্ছে পডকাস্ট লিঙ্ক। পডকাস্ট লিঙ্ক, এখন পডকাস্ট কি এটা গুগলে সার্চ করলে আপনারা পাবেন। তো মনে করুন আমি এটাকে একটা কালার দিলাম, এখান থেকে কালার দিলাম। তারপর হচ্ছে এখন আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ফিমেল এন্টারপ্রেনার। কিভাবে লিখে সার্চ করলে আমরা এই ফিমেল এন্টারপ্রেনারদেরকে পাবো? আমাদের নিশ হচ্ছে এইগুলো, আমাদের ফলোয়ার কাউন্ট, কিছু রিকোয়ারমেন্ট আমরা দেখলাম। এখানেও কিছু রিকোয়ারমেন্ট আছে, ওনার লোকেশনের যে রিকোয়ারমেন্টটা আছে এটাও দেখলাম। রিকোয়ারমেন্টগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে গুগলে সার্চ করার পালা। আমরা এই তথ্যগুলো অনেক ওয়েতে পেতে পারি, তবে গুগল হচ্ছে সবথেকে রিলায়েবল ওয়ে। ওকে, সো যখন কোনো কিছু আপনি বুঝে ফেলবেন তখন কোন জায়গা থেকে সার্চ করলে এদেরকে পাওয়া যাবে এবং কোন প্যাটার্নে সার্চ করলে এদেরকে পাওয়া যাবে, এইটা প্রথমে বুঝতে হবে। ওকে, তো দেখুন আমরা যেহেতু আমাদের নিশগুলা পেয়েছি, মনে করুন আমি ফিজিওলজিস্ট। ওকে, এই ফিজিওলজিস্ট হচ্ছে একটা নিশ। ওকে, সো আমি এখানে পেস্ট করলাম এবং এখানে সামনে লিখলাম হচ্ছে ফিমেল। ফিমেল, তারপর হচ্ছে লোকেশন। এখন আমি ইউএস এর ভিতরে নিউ ইয়র্ক সিটি থেকে মনে করুন এই ফিমেল যারা ফিজিওলজিস্ট আছে তাদেরকে বের করতে চাই। তো এখানে আমি লিখবো হচ্ছে নিউ ইয়র্ক। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটি, তারপর হচ্ছে আপনার ইন নিউ ইয়র্ক লিখি, ইন নিউ ইয়র্ক।
তারপর হচ্ছে এখানে আমাদেরকে যেহেতু ইনস্টাগ্রামের হ্যান্ডেল বের করতে হবে, সো এখানে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম। ওকে, লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এখানে অনেকগুলো আসবে, দেখেন যারাই আসবে সবাই মহিলা বা ফিমেল আসবে, একটু দেখেন। এখন তারা ফিজিওলজিস্ট কিনা এটা দেখতে হবে। ওকে, প্রথম জনের এখানে দেখুন 4.8 ফলোয়ার্স, সো অনেক বেশি। আমাদের বলেছে যে 20,000 বা এর থেকে একটু উপরে। উনি ফিজিওলজিস্ট, আপনি দেখতে পাচ্ছেন। তারপর উনি একটু দেখেন, উনিও দেখুন থেরাপিস্ট, ফিজিওলজিস্ট, এবং এখানে ওনার 37K ফলোয়ার আছে, মানে 37K ফলোয়ার আছে। তো ওনাকে আমরা নিতে পারি। ওকে, তো ওনাকে নিতে হইলে এখন এই যে দেখুন এটা হচ্ছে হ্যান্ডেল। ওকে, এই যে নামটা আছে এটা, সো এখানে পেস্ট করব আমরা ইউজার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তারপর হচ্ছে আমরা এখানে ওনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে। তো ওনার ফার্স্ট নেম হচ্ছে এইটা, এই যে এইখানে, এটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে এটা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে সার নেম রবিন, সো এটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে ওনার পার্সোনাল ইমেল দরকার। ওকে, ইমেইলটা দরকার আর কি। তো এখন আমরা এখানে অফারিংস, এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। এখন তো এখানে এই লিঙ্কে গিয়ে দেখতে হবে ওনার আসলে কোনো ইনফরমেশন আছে কিনা। তো এখানে দেখুন ডেভি রবিন নামে একটা লিঙ্ক আছে, এখানে যেতে হবে, এবং এখানে কোনো পডকাস্টের লিঙ্ক আছে কিনা এটা একটু দেখতে হবে। ওকে, তো আমরা এই লিঙ্কে গেলাম, তার মানে আমরা এই ব্যক্তি, তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি এবং ওনার ছবি, এই দুইটা কিন্তু সেম, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা। তো এইটাই যে দেখেন devirobin.com, এটা হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইট। সো যাদের নামে ওয়েবসাইট থাকবে আমরা ওই ঘরে ওইটা দিব। ওনার যদি কোনো বিজনেস ওয়েবসাইট থাকতো, যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে rhrussell.com, তার মানে আমার এটা হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইট। যদি rhtech.com হইতো আমার কোম্পানির নামে বা আমার বিজনেসের নামে, তাহলে কি হইতো? তাহলে এটা আমার একটা বিজনেস ওয়েবসাইট হতো। তাহলে যেটা যে জায়গায় ওই জায়গাতে দিতে হবে। তারপর হচ্ছে ওনার একটা ইমেল বের করতে হবে। ইমেলটা কোথা থেকে বের করব আমরা ওনার ইমেলটা বের করতে পারি। একটু নিচের দিকে যাই, এই যে দেখুন ওনার একটা এখানে ফেসবুকের অ্যাকাউন্ট আছে এবং ইউটিউবের অ্যাকাউন্ট আছে। তো আমরা ইউটিউবের অ্যাকাউন্টে যাই এবং অ্যাবাউট সেকশন যেটা আছে এখান থেকে আমরা ভিউ ইমেল অ্যাড্রেস যেটা আছে ওইখানে আই এম নট রোবট, এখানে সাবমিটে ক্লিক করলে আমরা একটা পার্সোনাল ইমেল যেটা আছে এটা দেখতে পাচ্ছি। ওকে, সো এটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তারপর হচ্ছে ওনার পডকাস্ট আছে কিনা। তো ওনার পডকাস্ট যদি থাকে আমরা চলে যাব হচ্ছে spotify.com-এ। ওকে, spotify.com। ওকে, এখানে যাওয়ার পর ওনার যে নাম আছে এই নাম লিখে সার্চ করব, দেখব এই স্পটিফাইতে কোনো ওনার আছে কিনা। ওকে, স্পটিফাই, এখান থেকে আমরা করে দেই ভিউ প্ল্যানস। আচ্ছা, এখানে সাপোর্ট ডাউনলোড। আচ্ছা, আমরা ওনার যে নাম আছে এটা এখানে লিখি স্পটিফাই, এভাবে না লিখে এইভাবে লিখে সার্চ করি, তাহলে হয়তো বা ওনার নামের আন্ডারে কোনো স্পটিফাই লিঙ্কটা পেতে পারি। ওকে, তো আমরা আচ্ছা এখান থেকে প্লেলিস্ট বাই গিম্মা। আচ্ছা এইখানে দেখুন এই যে এই লিঙ্কে আসার পর একটা সার্চ অপশন পেলাম এবং ওনার এই যে দেখুন এখানে আর্টিস্ট, সং অর পডকাস্ট লিখে সার্চ করলে হবে। এখন আর্টিস্টের নাম হচ্ছে ডেভি রবিন। তাহলে আমরা একটু দেখি ওনার কোনো পডকাস্ট আছে কিনা। এই যে দেখুন ডেভি রবিন নামে একটা প্রোফাইল আছে। দেখুন এখন ওনার আসলে কোনো এই ব্যক্তি কিনা, কপি লিঙ্ক টু, দেখি এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল। আচ্ছা, ডেভি রবিন এই ব্যক্তি হওয়ার কথা, যেহেতু ওনার কোনো পডকাস্টের কোনো কিছু নাই। সো ক্লায়েন্ট আমাদেরকে বলেছে যে যদি পডকাস্টের কোনো লিঙ্ক না পাও তাহলে কি করতে হবে, এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। সো আমরা এটা ওনার বেলায় ব্ল্যাঙ্ক রাখবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্যাটার্নগুলো কি। এখন আপনি যদি অন্য কোনো কিছু, এখন এখানে সার্চ করেছিলাম হচ্ছে ফিমেল আপনার ফিজিওলজিস্ট ইন নিউ ইয়র্ক। তারপর নিউ ইয়র্কের বদলা আপনি অন্য কোনো স্টেট দিবেন। তারপর হচ্ছে ইউকে আছে, ইউএসএ আছে, তাদের বিভিন্ন সিটি মানে লিখে সার্চ করবেন। তাছাড়া আমাদের যে ইয়েগুলো আছে, নিশগুলো আছে, এগুলোর নামই এখানে পরিবর্তন করতে পারেন, যেমন মেন্টাল হেলথ অ্যাডভোকেট। হ্যাঁ, এখন আপনি এটাকে কপি করেন, তারপর হচ্ছে এখানে পেস্ট করেন,
এখানে লিখতে হবে যে ফিমেল মেন্টাল, ফিমেল লিখতে হবে। তারপর হচ্ছে মনে করুন আমরা দিব হচ্ছে ফ্লোরিডা, হ্যাঁ ফ্লোরিডা। তারপর হচ্ছে আপনার এখানে ইনস্টাগ্রাম দিব, ইনস্টাগ্রাম লিখলে সার্চ করলে আমাদের সামনে ইনস্টাগ্রামের বিভিন্ন লিঙ্ক আসবে। এই যে দেখুন মেন্টাল হেলথ, এই যে দেখুন মেন্টাল হেলথ ইনফ্লুয়েন্সার্স আছে। তারপর হচ্ছে সেখানে যাই এবং এই যে এরা দেখুন এদের ইনস্টাগ্রাম ফলোয়ার হচ্ছে 3,99,000, এটা দিলেও হবে। সো আমরা ওনাদের ইনস্টাগ্রামের যে লিঙ্ক আছে এখানে যাই এবং এই যে দেখুন ওনার একটা, সরি এটা তো মহিলা না, এটা পুরুষ। সো মহিলা খুঁজে বের করতে হবে। ওনার 93,000 আছে। সো আমরা ওনার যে লিঙ্ক আছে এখানে যাব। 1.3 ফলোয়ার্স আছে। আমরা একটু কম, যেহেতু উনি 20,000 বলেছেন, একটু কম দিতে হবে। আমরা একটু ঘাটাঘাটি করলে এখান থেকে পাবো, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজ কিভাবে করতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।